এমনকি আমাদেরকে বিরোধী দল বানাবার চিন্তাও করছিল, কিন্তু আল্লাহর রহমতে পরিষ্কারভাবে বলছি যে প্রধানমন্ত্রীকে যাইয়ে বলবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক কয়েকটা মন্ত্রী এমপির জন্যে সম্পদ সম্মানের জন্য রাজনীতি করে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইবাদতের উদ্দেশ্যে। বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে, অনেকে আমাদেরকে নিয়ে একটু টিটকারি মারে না, এই পেপার পত্রিকা অনেক সময় আসছে না, এমন একটা দল এই আজ পর্যন্ত একটা সিডির মতো জামানত নাই, মনে আছে? পত্রিকায় লেখছিল টিটকারি মারছে, মনে আছে? আমরা উত্তর দিছিলাম, এই পাগলের দলেরা, তোমরা তোমাদের বুঝ বুঝছ, আর আমরা আল্লাহর ফজলে আমাদের বুঝ আমরা বুঝছি। বলে তাকে আমরা তো রাজনীতি করি নিছক দুই একটা এমপির জন্য নয়, দুই একটা মন্ত্রীদের জন্য না, একটু সম্পদ সম্মানের জন্য না। আল্লাহর বান্দারা 1987 সাল থেকে এখন পর্যন্ত একটা এমপিও এই মার্কায় আমাদের সংসদে গেছে। এখন অনেকে মনে করতে পারেন হুজুর যাইবেন কীভাবে, আমাদের তো ভোটই নাই, লোকজনই নাই, সংগঠন হলে দুর্বল, যায় কেমনে? কথা ঠিক না? আল্লাহর রহমতে এইটা ভাইবেন না, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ অনেক বরকত দান করছে। আজকে বাংলাদেশ 300 আসনে আল্লাহর রহমতে ইসলামের পক্ষে প্রার্থী দেওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এত ছোট্ট মনে করলে আল্লাহর রহমতে হবে না। যখন বাতিলেরা, নাস্তিকের দলেরা ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন যখন হকের পক্ষে আওয়াজ দিয়ে রাজপথে আসে, বাতিলদের কলিজার ভিতরে থরকম্পন শুরু হয়, ঠিক না? তাইলে আমরা কেন ক্ষমতায় একটা এমপিও গেলাম না? আমরা ভালো করে দেখছি যে বাংলাদেশ শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, নাকি? এই ঢাকায় আজকে এইটা এখন পাকিস্তান মাঠ, এখন হচ্ছে বাংলাদেশ মাঠ, ঠিক না? আচ্ছা, এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, কথা ঠিক কিনা? এই বাংলাদেশে আলেম ওলামা তোলাবার অভাব আছে, মসজিদে জুমার সময় মুসল্লি ঠাই হয়, মাশাআল্লাহ দেখলে কলিজা ঠান্ডা হয়, ঠিক না? এই দেশের ভিতরে 53 বছর স্বাধীনতার বয়স, যারা দেশ পরিচালনা করলো, বারবার এদের মাধ্যমে ইসলাম, মুসলমান এবং ইসলামী কালচার দিনার দিন দুর্বল হয়েছে, সবল হয় না। অনেকের চিন্তার ব্যবধানতার কারণে তারা অনেক সময় তাদের কাঁধে হাত দিয়া দুই একটা এমপিত্ব পাইছে, হয়তো দুই একটা মন্ত্রীও পাইছে, একটু সম্মান, একটু সম্পদও পাইছে, কিন্তু পরগাছা বোঝেন? এই মূল গাছের উপরে অনেক সময় আমরা কই শূন্যলতার কোনো মূল্য আছে? হ্যাঁ, এই পরগাছার ভূমিকায় আমরা অনেকে ছিলাম, চিন্তার ব্যবধানতা। বারবার ওরা আমাদেরকে ব্যবহার করছে সিঁড়ি হিসাবে, আমাদের কাঁধে পা দেওয়ার ক্ষমতায় যাওয়ার পরে ওই টেবিলের মধ্যেই মদের লাইসেন্স পাস করছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বারবার আমাদেরকে ব্যবহার করে এই তামসা। আল্লাহর কত ফজল করি রহমতুল্লাহ আলাইহি ভালো করে বুঝতে পারছে। আব্বাজান চিন্তা করছে, বারবার পরগাছা লেজুর ভিত্তিক হইয়া কোনোদিন ওদের সামনে শুধুমাত্র তোয়াজ করতে হইবে, কিন্তু মূল ভূমিকা পালন করা যায় না। এই জন্য ইসলাম নামক গাছটা শক্তিশালী হওয়া দরকার। এই জন্য আল্লাহ ফজল করি রহমতুল্লাহ আলাইহি ইসলাম নামক গাছটাকে শক্তিশালী করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে কখনোই কারো লেজুর ভিত্তিক হই না, পারেও না, আল্লাহর রহমতে পারবেও না ইনশাআল্লাহ। তাতে কখন আল্লাহ কবুল করবে আল্লাহ ভালো জানে। আমাদেরকে নিয়ে টিটকারি মানে পত্রিকায়
এতে তো আমরা বেজার না, আমরা আরো খুশি। কথা ঠিক না? কারণ ওরা তো বুঝে নাই, আমাদের লক্ষ্য চিন্তাই তো বুঝে নাই। কথা ঠিক না? এই যে 24 সালে জানুয়ারি 7 জাতীয় নির্বাচন প্রহসনের হইল না, আমাদেরকে কি কি অফার দিয়েছে এরা তো আমি জানি। কথা বোঝেন নাই? এমনকি আমাদেরকে বিরোধী দল বানাবার চিন্তাও করছিল, কিন্তু আল্লাহর রহমতে পরিষ্কারভাবে বলছি যে প্রধানমন্ত্রীকে যাইয়ে বলবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক কয়েকটা মন্ত্রী এমপির জন্য সম্পদ সম্মানের জন্য রাজনীতি করে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইবাদতের উদ্দেশ্যে। এর জন্যই আজকে আমরা বলতে গেলে এক পাশে বসে রয়েছি, ঠিক না? কিন্তু আল্লাহর রহমতে আমাদের মনের ভিতরে কোনো দুঃখ ব্যথা তো নাই, বরং আল্লাহ এমন এক প্রশান্তি দান করছে যেইটা বাদশারা যদি জানতো সব শক্তি দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতো। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি বাদশাহী সাইরা সমুদ্রের কিনারে বসে সেরা খাতা সেলায়, মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়া বলে বাদশাহ রে, বাদশাহী সাইরা কি পাইলেন? এখন তো দেখি নদীর কিনারায় সেরা খাতা সেলা। বাদশাহ ডাক দিয়া বলে মন্ত্রী, আমি যে সম্পদ পাইছি দুনিয়াদার কোনো বাদশাহ যদি জানতো তাদের সমস্ত শক্তি ব্যয় কইরা আমাদের এই সম্পদ ছিনায়া নেওয়ার চেষ্টা করত। আল্লাহর বান্দারা পর্দা আলেম মা বোনেরা শোনেন, ভালো করে বোঝা লাগবে, না বুঝলে খালি দৌড়িলে হবে না, বুঝা শুনে তারপর কবর দিকে রওনা করতে হবে। আমরা তো চিন্তা করছি, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে কিয়ামতের ময়দানে যখন মালিকের দরবারে উঠবো, এই আমলের ত্রুটির কোনো শেষ আছে? যেরকম শেষ আছে? কোন আমলের ভিতরে ত্রুটি মুক্ত কঠিন না? আল্লাহ যদি ধরিয়ে বসে কোনো জবাবদার শক্তি আছে? তাইলে ত্রুটির অভাব নাই। কিন্তু কিয়ামতের ময়দানে উঠা যদি কোনো কায়দায় ঘুরে একটু কম আছে, মালিক আমি তোমার পক্ষের লোক, হ্যাঁ আমি তোমার পক্ষের লোক, আলহামদুলিল্লাহ যথেষ্ট। ঠিক কিনা? তাইলে আমরা সবসময় নিয়াত করব যে আমরা যেন আল্লাহর পক্ষের লোক থাকতে পারি। আমি তো আল্লাহর মধ্যে নিয়াত করছি যত বিপদ আপদ মুসিবত আসুক আল্লাহর রহমতে আল্লাহ যেন ইমানের উপরে মজবুত রাখে। আপনাদের কি নিয়াত? কি আল্লাহর পক্ষের লোক কে কে থাকতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করে না। এখন নিয়ত তো করছেন না, এখন আল্লাহর কাছে দোয়া করা লাগবে না? তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান মাকে টাইনা দুধ খাবে এই শক্তি কিন্তু সন্তানের নাই, কিন্তু সন্তানের যখন পেটে ক্ষুধা হয়, যখন দুধ খাওয়ার প্রয়োজন তখন ওয়া ওয়া করে কান্দে। যখন বাচ্চার কান্না মায়ের কানে ঢোকে, মায়ের কাছ হাতের থেকে ঠাস কইরা পইরা যায়, বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না, মা দৌড়ে দিয়া যাইয়া বাচ্চাকে ধরে, বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা, মা রাগ করিয়া বাচ্চাকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, দোয়াইয়া পোষাইয়া কুলে না, আদর করে চুমা দেয়। মা সন্তানকে যত মায়া করে তার সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দাবান্দিকে। আমরা তো নিয়াত কইরা বসছি, কিন্তু বাজান পাহাড় পরিমাণ মুসিবত, বিপদের কোনো শেষ নাই বাজান। সব দিকে শয়তানি, সব দিকে বিপদ। এই বিপদ থেকে বাঁচার জন্য আমার মালিকের কুদরতি রহমতের নজরের আওতার ভিতরে যদি না আসে, কোনোদিন বাঁচার শক্তি নাই।
এক শ্রেণী আমার বাজানরা, অনেক সময় আমি বলি, মালিক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তাও নাই, তোমরাই বিজয় হবে যদি মুমিনের চরিত্র তোমরা অর্জন করতে পারো। বাজার আমাদের দায়িত্ব কর্তব্য হলো মুমিনের চরিত্র অর্জন করা। তারপর কিভাবে মালিক লক্ষ্যে পৌঁছাবে, আমাদের চিন্তা চেতনা চিরস্থায়ী শান্তি বেহেশতের মধ্যে কিভাবে আমার মালিক তোমাকে আমাকে মেহমান হিসাবে কবুল করবে, আমার মালিকই যথেষ্ট।